গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার বলেই আমি বাড়িতে আছি এত বেলা অবধি, কারণ আমার শনিবার আর রোববার বেসিক্যালি আমার ইউনিভার্সিটির ছুটি থাকে, দুদিন আমি বাড়িতেই থাকি। বাড়িতে আছি, বাট আজকে কিন্তু আমি কোনো কাজ করছি না, বাড়িতে আছি। সকালবেলার কাজ তাও আজকে রাজীব করছে, আমি ওকে বলিনি কাজ করতে, বাট করছে, কাজ করবে। আবার পরেক্ষণ তোমাদেরকে এসে বলবে যে আজকেও কিন্তু আমি কাজ করেছি, সারা সপ্তাহ আমি কাজ করি। মানে আমার পেছনে হাসছে পেছনে বসে বসে, আর তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। ওটাও কিন্তু তোমাকে বলি না যে আমি করেছি, ঠিক আছে? আমি দেখলাম তুমি কাজ করছো ল্যাপটপে বসে, তাই আমি বিছানাতে পড়ে রয়েছে, তুলে দিই। আচ্ছা, আমি বলিনি তোমাকে যে বলবো পরে যে আমি করেছি সব। ঠিক আছে, থ্যাংক ইউ, করো কাজ করো। সেটা পরে প্রমাণ হয়ে যাবে, পরের দিনের ভিডিওতে যখন ও নিজে ভিডিও বানাবে ও বলে কি বলে না। তো যাই হোক, আজকের দিনটা এখানে থেকে শুরু করলাম। সকালবেলা হয়েছে এখন বেলা 11টা বাজে। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, ও মোটামুটি একটু আগেই উঠে পড়েছে। উঠে ওয়াশরুমের কাজও কমপ্লিট হয়ে গেছে ওর, আমারও ল্যাপটপের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিনটা এখান থেকে শুরু করছি, সারাদিনে কী করবো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। রাজীব তো বিছনা গোছালো, আর তারপরে বাসি কাজগুলো আমি করলাম। দিয়ে এবার বেলা যেহেতু অনেক হচ্ছে, সকালের খাবারটা খেতে হবে। আর এখন যেহেতু গরমকাল, বেশিক্ষণ না খেয়ে থাকলে শরীরের মধ্যে অস্থির করে। তো যাই গিয়ে ওই ঘর থেকে খাবারটা নিয়ে আসি। মামুনি আই থিঙ্ক রান্নাবান্না হয়ে গেছে, কারণ এত বেলা হয়ে গেছে। তো গিয়ে খাবার নিয়ে আসি, দেখি সকালবেলা আজকে নিরামিষ ব্রেকফাস্ট, কারণ আজকে শনিবার। তো কী আছে ব্রেকফাস্টে খাবার নিয়ে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। নিরামিষের দিন আর যাই হোক, বড়া ভাজাটা থাকে বলেই খাবারটা গলা দিয়ে কিন্তু নামে, তাই না বলো? বেগুনি, কিন্তু আজকে বেগুন কম ছিল বলে কম হয়ে গেছে, তোমার একটু কম লাগবে। একটা দিয়েছে, এইটাই অনেক, এটা ভেজেছে না। হ্যাঁ, কড়া ভাজা। আর এই যে ঘন্টুরও এখন গরম লাগে, তাই ঘন্টু সবসময় এখানে বসে থাকে, বেলা অবধি পড়ে ঘুমাবে। হ্যাঁ, এমন ঘুমাবে বলার মতো না। আর বলছি বলে আবার শুনছে কিন্তু কান খাড়া করে। মানুষও যেমন ঝিমাচ্ছে, পশু পাখিরাও ঝিমাচ্ছে। সেটাই, গরম খুব পড়েছে আজকে। মানে এখন বেলা 12টাও বাজেনি, বাইরে এত রোদ, লু বইছে মনে হচ্ছে, এত গরম। না, ঘাম হবে না এই গরমে সেভাবে, কিন্তু তোমার ঝলসে যাবে এরকম একটা গরম। খবরে বলছিল যে 12টা থেকে 4টা অবধি বেরোতে মানা করছে কাজ ছাড়া। হ্যাঁ, কারণ আজকে কালকে 42 ডিগ্রি ছিল, আজকেও মনে হয় 40-42 উঠবে। যা পরিবেশের অবস্থা, তো সেখানে দেখা যাবে কয়েক বছর পরে দেখা যাবে 50-60 ডিগ্রিও কোনো ব্যাপার না। ভাবো না তুমি, আমার এই রাস্তা হলো, এই রাস্তার পাশে, মানে আমাদের এখানে যে রাস্তা হলো, রাস্তার পাশে যে গাছগুলো ছিল সব তো কেটে দিয়েছে, কিচ্ছু নেই, পুরো খাকা করে। এই রোড দিয়ে গেলে এখন পুরো খাকা করে। তুমি বিননগরের ওই সাইডটা চলে যাও, মানে বিননগর কৃষ্ণনগরের ওই সাইডটা চলে যাও, তাও রাস্তা ধরে গাছ দেখা যায়, কিন্তু এখানে তো রাস্তা হওয়ার জন্য গাছগুলো কেটে দিয়েছে। কিন্তু এই দিকে কিন্তু আমার কলকাতায় কিছু কিছু জায়গায় কিন্তু খুব সুন্দর করে, যেমন নিউ টাউন, তারপর সল্ট লেক, এগুলো হচ্ছে রাস্তা আছে, কিন্তু রাস্তার মাঝখান দিয়েও গাছ রয়েছে, দুপাশে গাছ রয়েছে, মানে গাছ অনেক লাগিয়েছে করেছে। এখানেও করা উচিত, কারণ গাছের আমাদের এখন খুবই দরকার। যত গাছ কমবে তত এরকম গরম বাড়বে। তো যাই হোক, এই তো প্রত্যেকদিন কিছু না কিছু জ্ঞান দিই সব চ্যানেলে, তাও মানুষ উৎফুল্ল হয় না আমার জ্ঞান শুনে। তো এখন খাবারটা খাই, কারণ আমার খুব খিদে পেয়েছে, জ্ঞান দিতে দিতে খুব খিদে পেয়ে যায় আমার। তো চলো খাবারটা খেয়ে নিই। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এখানে একটা ছোট্ট গুড়গুড়ি এসছে, মানে আমাদের গুড়গুড়ি নিয়ে এসছে। আমাদের উঠোনে ঘুরে বেড়াচ্ছিলো, তাই রাজীবকে বললাম একটু ওকে দুধ খেতে দাও। এখানে একটু দুধ দিয়েছিল, খেয়েও নিয়েছে, একটুখানি পড়ে রয়েছে, একদম রোগা টিংটিঙে হয়ে গেছে। সাদাটা আসেনি, এইটাই এসছে টুকটুক করে, কারণ এটা পাঁচিল দিয়ে আসতে পারে। এটা আগে একদিন এসেছিলো, আমি দুধ দিয়েছি, খেয়ে চলে যায়, মাঝে মাঝে আসে, দুধ দিই, খায় দায় চলে যায়। আর বাইরে এত রোদ্দুর বাবা, এইখানটাতে এসে দাঁড়ালেই মনে হচ্ছে ঝলসে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই দেখো, রোদে একদম খা করছে সব কিছু। রাজীব গেল স্নান করতে, ও বললাম স্নান করে আসি, দিয়ে এখন আবার ভিডিও বানাতে হবে। আর এখন মোটামুটি কোনো কাজ নেই, কারণ এখন হচ্ছে 12টা মতো বাজে, 12:30টায় জল আসবে, তারপরে বাকি কাজ করতে পারবো। কারণ জল নেই ট্যাঙ্কিতে, যেটুকুনি আছে সেটুকুনি লাগবে, তো জল খরচ করা যাবে না। তো 12:30টায় জল এলে পুকুর ঘরটা পরিষ্কার করবো, অনেকগুলো টুকটাক কাজ আছে, যে স্নান টান করবো, তো জল এলেই করবো। তো দেখো, এ দেখো শুয়ে পড়েছে।
এখানে ঠান্ডা পেয়েছে তাই শুয়ে পড়েছে। তো এখন একটু বসি, খেয়ে দিয়ে উঠেছি তো একটু আগে, তো ভালো লাগছে না, দিয়ে একটু বসি, দিয়ে তারপর দেখি টুকটাক করে কী কী কাজ করা যায় করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। জল চলে এসেছিলো 12:30টার সময়, দিয়ে তারপরে রাজীব তো স্নান করে বেরোলো, তখন তোমাদেরকে বললাম স্নান করতে গেছে। আমি পাপার ঘরটা পরিষ্কার করেছি, করে ঘরটা মুছে একবারে স্নান করে নিয়েছি। আর স্নান করে কুর্তি পরেছি, ভাবছি হয়তো কোথাও ঘুরতে যাব না, এখন কোথাও বেরোবো বিকেলবেলা বেরোবো, এখন হচ্ছে ভিডিও বানাতে বসবো, তাই জন্য একবারেই রেডি হয়ে নিয়েছি। আর মানে যেই বাচ্চাটা এসেছিলো, বিড়ালের বাচ্চাটা, ও মানে সেই তখন সকালবেলা এসছে, আমাদের বাড়িতে রয়েছে, আর যাচ্ছে না, আর একটু একটু পরপর ঘরে ঢুকে যাচ্ছে পুক পুক করে, মানে দরজা খোলা পেলেই হয়েছে ঘরে ঢুকে যাচ্ছে। আর এখন হচ্ছে ঘুমাচ্ছে, দাদা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম অচেতন হয়ে ঘুমাচ্ছে। আর রাজীব হচ্ছে এখানে ভিডিও বানানোর জন্য সব সেট আপ করছে। রেডি? ও একদম রেডি। তো চলো বেশি দেরি না করে কাজ করতে বসি, কারণ অনেকটা কাজ করতে হবে, আবার দেখতে দেখতে আবার একটা ভিডিও পোস্ট করতে হবে, ওটারও একটু কাজ করা বাকি আছে। তো বেলা হয়ে যাচ্ছে অবশ্য, কারোর জন্য ঘড়ি দাঁড়িয়ে থাকে না। তো চলো বেশি বকবক বাদ দিয়ে কাজটা করি আগে। শুধু ফাঁকিবাজি নাকি? হ্যাঁ ফাঁকিবাজি কিসের? কাজ করতে করতে যে কাজ করতে করতে এখানে শুয়ে পড়েছো কি করতে? কাজ কপি হচ্ছে, আমি আমার মতো শুয়ে। কাজ আবার কপি হয় কি করে? আরে কাজ বলতে ভিডিও কপি হচ্ছে, আমি শুয়ে কাজের মতো হচ্ছে। আমি কি করবো, বসে থাকি কাজের সামনে? দুপুরবেলা বিছনার মধ্যে শুয়ে থাকো, আমি বাড়ি থাকি না এই বুঝলাম, সারাদিন আমি বাড়ি থাকি না, তুমি এখানে বিছনায় শুয়ে থাকো আর বলো আমি অনেক কাজ করি না। কালকের ব্লগে তো দেখেছি, কালকে কাজ ছিল না, কাজ মিটিয়ে নিয়ে শুয়ে থাকি আমি। কাজ থাকলে আমি তাও শুয়ে বসে থাকতে পারি না আমি, তুমি জানোই ভালো করে, আমি একটুখানি শুয়ে আমি উঠে পড়ি। তাহলে এখন একটা সিসিটিভি লাগাতে হবে ঘরে, তুমি কি করো দেখার জন্য। তুমি সিসিটিভি লাগাও। আমি একটুখানি শুলেই বলে সারাক্ষণ তোমার শোয়াই লাগে, সারাক্ষণ বিছনায়, শুধু বিছনায় থাকলেই শুয়ে পড়ো, আর নিজেই ঘুরে ঘুরে আসবে আর বিছনায় বডিটাকে ফেলে দেবে, বসে থাকতে পারে না, বাইরে যাই যেখানে যাই এসে আগে বিছনায় বডিটাকে ফেলে দেয়। আর আমি যদি বিছনায় একটু শুই তখন বলে নিজে বিছনায় বডিটাকে ফেলে দিয়ে শুয়ে রয়েছে। এখন ওয়েদারটা এরকম যে একটুখানি হলে মানে শুয়ে বসে থাকতে ইচ্ছা করে। কাজ তো করছি, কাজ করতে করতে শুয়ে রয়েছি, সেটাই কাজ করতে করতে শুয়ে রয়েছে। যাই হোক কাজ হয়ে গেছে, মানে ভিডিও রেকর্ড হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। এখন আমি ভিডিও এডিট করবো না, এখন রাজুকে বললাম ভিডিও পোস্ট করতে হবে, তো তুমি তোমার কাজ করো, তো ও কাজটা করে দেবে, আমি এখন একটু রেস্ট করবো। আমার আজকে কি ঘুম পাচ্ছিল একটু আগে, আমি তো শোবই এখন একটু। আরে আমি তো সারা সপ্তাহ বাড়ি থাকি না, সেটা সবাই জানে, সারাদিন রোদের মতো ইউনিভার্সিটিতে ঘুরে বেড়াই, সেটা তো সবাই দেখে, দেখার পরে তো সবাই এইটুকুনি বোঝে। তারপরে যদি আমি একদিন দুদিন বাড়ি থাকি, যেদিন একটুখানি শোবো, এটাই স্বাভাবিক ব্যাপার। তো দেখ কত ফাটবকে লাভ নেই, আমি একটুখানি শুই, তারপরে আবার 3টে বাজলে আবার খাবার আনতে হবে, এখন 2:30 বাজে ঘড়িতে, একটু শুয়ে তারপরে খাবার আনতে যাচ্ছি। এই ছেলেটা আমার একটু শোয়া দেখতে পারে না, একটুখানি শুয়ে দিলাম তারপরে বলছে যাও খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো, আর বলছি বলে আবার তাকাচ্ছে কেমন করে, ভয় পাই তোমাকে আমি, ভয় পাই। একটু শুয়েছিলাম, ঘুম পাচ্ছে কি, চোখগুলো এঁটে আসছে, খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো, যাই খাবার নিয়ে আসি। এখন হচ্ছে 3:30 মতো, যাই দুপুরবেলার খাবারটা খেয়ে নিই, খেয়ে আবার একটু রেস্ট নিতে হবে, তারপরে আবার ভিডিওর কাজ আছে, তারপরে আবার একটু বাজারে যাওয়ার আছে, তাই তো? বাজারে যাবো, বাজারে আজকে কিছু কাজ আছে, আমার একটা পার্সোনাল কাজ আছে, মানে আমার কিছু মেডিসিন আনার আছে, আরও কিছু কাজ আছে। তো যাই হোক যখন বাজারে যাবো তখন তো দেখাবো কী করতে যাচ্ছি, একটা জিনিস কিনবো বলে যাচ্ছি, যাবো মানে যাচ্ছি না, যাবো। তো যাই হোক এখন কি খাবারটাকে নিয়ে আসি। দুপুরবেলা লাঞ্চে আছে চিপস, এটা হচ্ছে আলু দিয়ে কাঁচকলা দিয়ে বড়ার ঝোল, আর ওটা হচ্ছে না সরি ওটা কি পটল আর আলুর চচ্চড়ি, আর রাজীবের আছে ডাল, বড়া আর পাঁপড়। ও চিপস খুব একটা ভালোবাসে না, তাই জন্য ওর জন্য পাঁপড়, আর ও বড়ার ঝোল খাবে না, ও ডাল দিয়েই খাবে, তাই জন্য ওকে বড়ার ঝোল দেওয়া হয়নি। তো যাই হোক দুপুরবেলা এই তো খাবারটা কমপ্লিট করি, আর রাজীব একটু বাইরে গেছে হাত ধুতে, দিয়ে এসে খাবে। তো আমি খাওয়া শুরু করি কারণ বেলা অনেক হয়েছে। নাও তোমার জন্য পেঁপে, পাকা পেঁপে। আমি খাবো না, আমার পাকা পেঁপে একটুও ভালো লাগে না। রেখে দিচ্ছ কেন? খাচ্ছি, দাঁড়াও খেয়ে দেখো মিষ্টি আছে নাকি একটুখানি। এই গাছ পাকা পেঁপে বাড়িতে হয়েছে, গাছ পাকা পেঁপে, আর এত বড় পেঁপেটা কত বড় ছিল বলো তো, দেখেছো? ভালো বড় পেঁপেটা ছিল, পেঁপেটা ভালো মিষ্টি, কিন্তু একটু
একটা গন্ধ গন্ধ হয়ে গেছে। গন্ধ হয়ে গেছে কেমন একটা গন্ধ লাগছে। অনেকদিন গাছে ছিল, অনেকদিন গাছে ছিল তারপর অনেকটা বড় হয়েছে। এত বড় পেঁপেটা দেখে আমার সেই লাগে, কিন্তু আমি পেঁপে খাই না। মুদ্দা না না, পেঁপে খাওয়া ভালো, লিভার পরিষ্কার হয়। আমি খাবোই না, আমার কেমন লাগে পেঁপে খেলে, গা গুলায়। যাই হোক, তুমি পেঁপে খাওয়ার কি করছো? ভিডিও আপলোড হয়নি এখনো? হয়নি? করছো, আচ্ছা ঠিক আছে, করে নাও, আপলোড করে নাও। এই দাদা আপনি কি করছেন? এত বড় বস্তা নিয়ে কি করছেন? বাড়িঘর ছেড়ে চলে যাবেন ভাবছেন? জামা কাপড় ঢুকাবেন এর মধ্যে? না না, এটা দিয়ে ওখানে বেড়া দিয়ে ঘর করব, থাকবো। গরম যা পড়ছে, বেড়ার ঘরে থাকতে হবে। তাই বেড়ার ঘরে থাকতে হবে? তাই এটা হচ্ছে বেড়ার ঘরের সাইডে জানলা ওখান দিয়ে দেবো। আচ্ছা, বেড়ার ঘর বানাচ্ছি, নিজেই বানাবো। নিজেই বানাবেন? আচ্ছা, এই ফোনতে হয়ে যাবে? আশা তো করা যাচ্ছে। দুটো ডবল দেখো না, এটাকে কেটে মাঝখান দিয়ে ফালা করলে কতটা হয়ে যাবে। না কি করছো সত্যি সত্যি বলো, আড্ডা মারো। আর ওই জায়গাটায় হচ্ছে এই দেওয়া ছিল না, এরকম একটা পর্দা টাঙানো ছিল না, এইখানটাতে দাঁড়াও, না দেখালে বুঝতে পারবে না। এই যে এই জায়গাটা যে আমার ঘর, এই যে আমার ঘর থেকে বেরিয়ে এই জায়গাটায় হচ্ছে ওই সাদা কালার একটা পর্দা দেওয়া ছিল, বস্তা টাইপের, তোমরা হয়তো দেখেছো। তো এইখানটা এখন ওটা ছিঁড়ে গেছে বলে ওইটার জন্য এই বস্তাটা আবার কাটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই বস্তা দিয়ে আবার একখানা ওরকম পদ্ম মতো বানানো হবে। রোদ আসে খুব, রোদ আসে, হ্যাঁ রোদ আসে, কিন্তু শীতকালে ভালো লাগে বেশি রোদটা, কিন্তু গরমকালে যেহেতু খুব রোদ আসে আমার ঘরে রোদ ঢোকে বলে, বিশেষ করে আমার ঘরে এই দুপুরবেলা। হ্যাঁ ওই তো, ওই জন্য এই জায়গা ওটা দিলে ভালো হয়। এইখানে তো কাঁচ লাগাবো করে তো আর লাগানো হয়নি, কারণ এইদিকে ঘর হবে। এখানে ফাঁকা জায়গা আছে, ভাঙতে হবে। এখানে ফাঁকা জায়গা আছে, এই সাইডটাতে, এই সাইডটাতে ঘর হবে। এই একটাই কারণে আবার ঘর হলে সব ভাঙতে হবে, এই সাইডটাতে ঘর হবে। যাই হোক, এগুলো কাজগুলো মেটাও, তারপরে বাজারে যাবো তো। তো তোমার কাজ হয়ে গেছে? এই তো আমি করবো, ভিডিও কাজ করতে বলছো। এটা হচ্ছে আমার সাইকেল এসেছিল, যখন সাইকেলের বস্তা, সাইকেল এসেছিল এই বস্তা, সাইকেল প্যাক করা ছিল। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। সন্ধ্যাবেলা এখন বেরোনোর জন্য একদম রেডি হয়ে নিয়েছি। ওই কুর্তিটাই পরলাম যেটা সকালে পরে ভিডিও বানাচ্ছিলাম, আর চুলটাও বেঁধে নিয়েছি এই যে, আর মুখটা ধুয়েছি, ব্যাস আর কিচ্ছু করিনি। ব্যাগপত্র নিয়ে নিয়েছি, এই যে আমার সাইড ব্যাগ নিয়ে নিয়েছি, আর একটা ছাতা নিয়েছি, কারণ বাইরে ভীষণ গুমোট হয়ে রয়েছে, মনে হচ্ছে একটা বিশাল জোরে বৃষ্টি নামবে বা ঝড় উঠবে, তাই ছাতাটা নিয়েছি ফর সেফটি যদি বৃষ্টি নামে। তো চলো বাজারের থেকে বেরোনো যাক। রাজীব গেছে ওই ঘরে বাইক বের করতে, আর আমি ঘরটা তালা দেবো, দিয়ে বেরোবো, মানে লাইটগুলো বন্ধ করে ঘর তালা দিয়ে তারপরে বেরোচ্ছি। চলো বাজারে গিয়ে দেখি কি কিনবো, মানে বেসিক্যালি যেটা ভাবছি কিনবো বলে, সেটা কিনতে পারবো কিনা জানি না আজকে, তো সেটাই বাজারে গেলে বুঝতে পারবো। তো চলো বাজারে যাই, গিয়ে তোমাদেরকে ডাইরেক্টলি বলছি যে কি কেনাকাটা করতে যাচ্ছি আসলে। অনেকক্ষণ বাজার ঘুরে অনেক কটা রিং লাইট দেখার পর লাস্ট পর্যন্ত ডিজিটেকেরটাই নিলে, যেটা ভালো হবে সেটাই নিতে হবে। তবে অনলাইনে তো কম দামেই ছিল। যাক, নিয়ে নিই। খুব দরকার ছিল এটা। অনেকেরই সমস্যা হচ্ছিল, বলছিল আমাদের একটু বেশি, আর আমাদের একটু বেশি সমস্যা হচ্ছিল, বিশেষ করে কোনো জায়গায় নিয়ে যেতে পারছিলাম না, ক্যারি করতে পারছিলাম না। আর বং রিঅ্যাকশন হবে একটু বেশি প্রবলেম হচ্ছিল। আগের রিং লাইটটাতে বহুত প্রবলেম করছে, অনেক বছরের, সরি অনেক বছর না, 1 বছরের বেশি হয়ে গেছে, তো ওটার কাজ হচ্ছে না। নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভিডিও বানানোর পালা, তাই তো? এত লাইটের সমস্যা, লাইট নেই ঘরে, 5-6টা লাইট জ্বালানোর পরেও অন্ধকার, মুখ অন্ধকার, কিচ্ছু দেখতে পাও না, তোমরা বলো অনেকে কমেন্টে। তো আজকে থেকে আর সেই সমস্যা মিটে গেল, আর লাইটের সমস্যা হবে না, যার সমস্যাই হোক, কারণ আমরা কিনে নিয়েছি আমাদের রিং লাইট, তাই তো? হ্যাঁ, একদম পরিষ্কার। ফাইনালি এই ছোট্ট রিং লাইটটা দিয়ে এতদিন চালিয়েছি, প্রায় 1টা বছর কাজ চলেছে, খুব কষ্ট হয়েছে, ফাইনালি এটা কিনতে পারলাম। অনেক বড়, অনেক বড়, সত্যি সব তোমাদের জন্য। তোমরা না থাকলে এটা সম্ভব ছিল না, তোমরা আছো বলেই এই রিং লাইটটা কিনতে পেরেছি। প্রথমে ওটা কিনেছিলাম, একটুখানি আশা ছিল, হ্যাঁ সাবস্ক্রাইবার, হ্যাঁ প্রথমে সত্যি সত্যি বং রিঅ্যাকশন হাবের জন্য স্পেশালি কেনা, কারণ ওই চ্যানেলে কাজ করতে বেশি অসুবিধা হয় রিং লাইট ছাড়া।
কারণ ওই চ্যানেলে আমরা যেহেতু এক জায়গায় বসে ভিডিও বানাই, তো ওখানে আমাদের রিং লাইটটা খুবই প্রয়োজন, যেটাতে ওই রিং লাইটটাতে আমাদের খুব অসুবিধা হতো, মানে খুবই প্রবলেম হতো। তো সেই প্রবলেমটা আজকে সলভ করতে পেরে খুবই ভালো লাগছে। এতদিন ধরে ভাবছি কিনবো, বাট ফাইনালি কিনতে পারলাম। হ্যাঁ, ফার্স্ট চ্যানেলে বহুত কিছু চেঞ্জ হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের সেটআপ থেকে শুরু করে লাইটিং সেটআপ তো একটা হলো, এখনো এটা কি লাইট, নর্মালি কি লাইট বলে, কি লাইট চেঞ্জ হলো, এরপরে ব্যাকগ্রাউন্ডের লাইট সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সবটাই তোমাদের সাপোর্টে। একদমই এখনও বলবো, পরবর্তীতে যদি কোনো দিন বড় ইউটিউবার হয় তখনও বলবো, আমার ফ্যামিলি ছাড়া কিচ্ছু সম্ভব না। মানে আমাদের এই ইউটিউব ফ্যামিলিতে যারা এখনও সাপোর্ট করছে আর যারা প্রথম থেকে সাপোর্ট করছে তাদের জন্যই হয়েছে, আর কিছুই না। একদম, এটা তো বাস্তব। আমরা দুজনে মিলে তো কিচ্ছু করতে পারিনি। তোমরা যদি সাপোর্ট না করতে, আমরা দুজন ভিডিও বানিয়ে কি এমন করতাম? তোমরা এক এক করে আমাদের সাথে জয়েন হয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে, সে বং রিয়াকশন হোক বা মধ্যবিত্ত বাঙালিতে হোক, দুটোর কথাই বলছি, দুটোতেই তোমরা সবাই মিলে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, তাই জন্যই না আজ আমরা এই জায়গায় পজিশনে এসে দাঁড়িয়েছি। তো এটা পুরোটাই তোমাদের কৃতিত্ব, তার জন্য খুবই থ্যাংক ইউ। আর আজকে মানে সত্যি এটা মানে ভালো লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। অন্য সময় বলি কি অন্ধকার ঘরের মধ্যে লাইট লাগাতে হবে, বাট আজকে আমি মন খুলে বলতে পারবো লাইটের ভাই প্রয়োজন নেই। এই পিছনে ব্যাকের লাইটের থেকেও অনেক, মানে বন্ধ করে দিলে মনেই হচ্ছে না ঘরে লাইট। হ্যাঁ, সেটাই, মানে আমার ঘরে 4-5 অনেকগুলো, আমার ঘরে অনেক লাইট আছে, এমন না লাইট কম আছে, আমার ঘরে বহুত লাইট আছে, বাট বহুত লাইট জ্বালানোর পরে আমি অন্ধকার পাই। আর আজ এটা জ্বালানোর পরে আর বাধ্য হয়ে লাইটগুলো জ্বালানোর প্রয়োজন নেই। তো সত্যি খুব ভালো লাগে। যাই হোক, উৎফুল্লতার সাথে অনেকগুলো কথা বলে ফেলেছি। তো সারাদিনের ব্লগটা তো এরকম করেই কাটলো, মানে সারাদিনটা এইভাবেই কাটলো। আর সারাদিনের শেষে একটা সুন্দর গিফট নিজেদেরকে উপহার দিলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলে, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাও, যাতে এইরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো আমাদের সাথে, তাই তো? সারাদিনে কিচ্ছু ছিল না, লাস্টে একটা চমক দিয়ে গেল। হ্যাঁ, লাস্টে একটা চমক দিয়ে গেলাম। তো যাই হোক, আমরা এরকমই করি, টুকটুক করে বেরিয়ে পড়ি আর কিছু না কিছু করে রাখি। তো এগুলো দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। টাটা।